হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখতে পাবেন শরীরে ব্যথার জন্য কী কী ওষুধ দেওয়া হয় এবং সেই ওষুধগুলোর কার্যকারিতা কী আছে, কিভাবে খেতে হয়, কখন কখন খেতে হবে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা। এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষণীয়মূলক, শুধুমাত্র ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়া এবং কিভাবে প্রেসক্রিপশন করা হয় সেই সব নিয়ে। আপনার যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই মতো ওষুধ সেবন করবেন, অথবা একজন ফার্মাসিস্টের পরামর্শ মতো ওষুধ খাবেন। আমি এই ভিডিওটিতে একটি প্রেসক্রিপশন নিয়ে কথা বলবো, যেটা আমি হাসপাতাল ওয়ার্ড থেকে পেয়েছি, যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতাল থেকে। আমি একজন ট্রেনি ফার্মাসিস্ট। এখানে প্রেসক্রিপশানে দেখুন পেশেন্টের বয়স বলে দিয়েছে 47, যার সেক্স হচ্ছে ফিমেল। ওনার যে সমস্যাটি হচ্ছে সেটা দেখুন ক্লিনিক্যাল নোটের মধ্যে লেখা আছে। বডি একে, বডি মানে শরীর, একে মানে হচ্ছে ব্যথা। বডি একে মানে হচ্ছে শরীরে ব্যথা। এই শরীরে ব্যথাটা বিভিন্ন কারণে হতে পারে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য ডাক্তারবাবু পেশেন্টটিকে ওষুধগুলো প্রেসক্রাইব করেন। সেই ওষুধগুলো আমরা জানার চেষ্টা করব কোনটি কী কাজ রয়েছে এবং কোন ব্র্যান্ডের এই ওষুধটি, এর মধ্যে কী কম্পোজিশন পাওয়া যায় এবং খাবার নিয়ম জেনে নিব। তো প্রথমে যে ওষুধটি ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিয়েছেন সেটা হচ্ছে ডিক্লো 50। ডিক্লো মানে হচ্ছে ডিক্লোফিনাক। এই ডিক্লোফিনাককে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনের মধ্যে শর্টভাবে ডিক্লো লিখে দেন। খাবার নিয়ম বলেছে বিডি করে কন্টিনিউ 5 দিন। ডিক্লোফিনাক 50 মিলিগ্রাম ওষুধটি বিডি করে 5 দিন খেতে বলেছে। বিডি একটি ল্যাটিন ওয়ার্ড, যার বাংলা মানে দিনে 2 বার। ডিক্লোফিনাক 50 মিলিগ্রাম পাওয়া যায়। এরকম একটি পরিচিত ব্র্যান্ড নেম হচ্ছে ভবিরান 50, যেটি ডাক্তার রেড্ডি ল্যাবরেটরিজ কোম্পানির। এই কোম্পানির আরও একটি ওষুধ পাওয়া যায় যার নাম হচ্ছে ভবিরান ডি। এটার মধ্যে সেম কম্পোজিশন পাওয়া যায়, তবে এটি ডিসপার্সিবল ট্যাবলেট, এই জন্য নামের পাশে ডি লেখা আছে। ডিসপার্সিবল মানে হচ্ছে ট্যাবলেটটি পানিতে বা অন্য তরল পদার্থে দেওয়া মাত্রই গুলে যায়, যা আপনি খাওয়ার আগে পানিতে গুলে সেটা খাওয়াতে পারেন। এই ডিক্লোফিনাককে বলা হয় অ্যানালজেসিক মেডিসিন। অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা কমানোর ওষুধ, যা হালকা থেকে মাঝারি ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি শ্রেণীর ওষুধ। এরপর এখানে ট্যাবলেট FM20 দিয়েছে। FM মানে হচ্ছে এখানে ফ্যামোডারিন 20 মিলিগ্রাম। এটা বাজারে সানফার্মা কোম্পানির ফ্যামোসিড 20 নামে পাওয়া যায়। এটা গ্যাসের ওষুধ, যে কোনো ব্যথার ওষুধের সাথে গ্যাস ওষুধ খেতে দেওয়া হয়। খাবার নিয়ম বলেছে BDAC। BD মানে দিনে 2 বার, AC মানে হচ্ছে খাবার আগে। এটা দিনে 2 বার খাবার আগে কন্টিনিউ 5 দিন খেতে বলেছে। এরপরের যে ওষুধটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে ক্যালসিয়াম। এটি সেলকাল 500 নামে পাওয়া যায়, যেটি টোরেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এখানে ডাক্তার শুধু কিছু শর্ট নাম লিখে দিয়েছে, কারণ এই ওষুধগুলি হাসপাতাল থেকে দেওয়া হয়, তাই ক্যালসিয়াম, ডিক্লো 50, FM20 এইভাবে লিখে দিয়েছে। আমি আপনাদের শিক্ষার উদ্দেশ্যে এইভাবে পুরো ডিটেলসে বললাম, তাই ভিডিওটি শিক্ষার উদ্দেশ্যে নেবেন। এই ক্যালসিয়াম ওষুধটি কন্টিনিউ 10 দিন খাবার কথা বলেছে। সেলকাল 500 যে ক্যালসিয়াম ওষুধটি বলছি, এর মধ্যে 2টি কম্পোজিশন থাকে। এক হচ্ছে ক্যালসিয়াম এবং 2 নম্বর হচ্ছে ভিটামিন D3 থাকে। অর্থাৎ এই ওষুধটি ক্যালসিয়ামের ঘাটতিতে দিয়ে থাকেন, যা হাড়, পেশি এবং জয়েন্টের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমাদের দেহে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন হাড়ে বা হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। তখন এই সমস্যার জন্য ডাক্তারবাবু ক্যালসিয়ামের ওষুধটি দিয়ে থাকেন। এটি দিনে একবার খাবার পর খেতে দেওয়া হয়, সাধারণত সকালে বা রাত্রে খাবার পর খেতে দেওয়া হয়। এখানে দেখুন একটা গোল করেছে, মানে এটা এখানে সকালে খেতে বলেছে। এরপর সবশেষে ব্যথার জন্য একটি ব্যথার মলম দিয়েছে। যেখানে ব্যথা হচ্ছে সেখানে লাগিয়ে মালিশ করতে হবে। 2 থেকে 3 বার ব্যবহার করতে বলা হয় যেখানে ব্যথা হচ্ছে সেখানে। মলমটার নাম হচ্ছে ওয়ারফ্লাম ন্যানোজেল। এই মলমটা যে কম্পোজিশন থাকে সেরকম সেম কম্পোজিশন থাকে এরকম অন্য একটি পরিচিত ব্র্যান্ড নেম হলো ভলিট্রাজেল, যেটা সান ফার্মাসিউটিক্যাল কোম্পানির। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটি কেবলমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বানানো। কখনোই নিজে থেকে ওষুধ সেবন করবেন না। কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাবেন। ধন্যবাদ।